বোলপুরে অনুব্রত ম্যাজিক, বিজেপি ছেড়ে তৃণমূলে 20টি পরিবার। অনুব্রত মণ্ডলের হাত ধরে দলবদল। বোলপুর 18 নম্বর ওয়ার্ডে কাছারিপট্টিতে যোগদান। আরও একবার জানিয়ে রাখবো, বোলপুরে অনুব্রত ম্যাজিক, বিজেপি ছেড়ে তৃণমূলে 20টি পরিবারের যোগদান। অনুব্রত মণ্ডলের হাত ধরে দলবদল। বোলপুর 18 নম্বর ওয়ার্ডের কাছারিপট্টিতে যোগদান। ভোটের আগে বিজেপিতে ভাঙন। বোলপুরে অনুব্রত ম্যাজিক, বিজেপি ছেড়ে তৃণমূলে 20টি পরিবারের যোগদান। অনুব্রত মণ্ডলের হাত ধরেই এই যোগদান। বোলপুর 18 নম্বর ওয়ার্ডের কাছারিপট্টিতে যোগদান তৃণমূল কর্মীদের। বিজেপি কর্মীদের যোগদান তৃণমূলে। বোলপুরে অনুব্রত ম্যাজিক, বিজেপি ছেড়ে তৃণমূলের 20টি পরিবারের যোগদান। অনুব্রত মণ্ডলের হাত ধরে দলবদল। বোলপুর 18 নম্বর ওয়ার্ড কাছারিপট্টিতে যোগদান। ভোটের আগে শক্তি বাড়ালো তৃণমূল, অন্যদিকে বিজেপিতে ভাঙন। বোলপুরে অনুব্রত ম্যাজিক, বিজেপি ছেড়ে তৃণমূলে 20টি পরিবার। মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। মনা, বোলপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে 20টি পরিবার। একদমই তাই। দেখো তসমিনা, যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে বীরভূমের বোলপুর পুরসভা, যেটি বোলপুর বিধানসভার অন্তর্গত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্রেই কার্যত এক কথায় বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডলের ভোটের যে ম্যাজিক, সেই ম্যাজিক কিন্তু শুরু। তার কারণ এটাই, সেটা হচ্ছে যে গতকাল রাত্রে অনুব্রত মণ্ডল বোলপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড, যেটা কাছারিপট্টি, সেখানে তিনি একটা রাজনৈতিক সভা করেন। চন্দ্রনাথ সিনহা, তৃণমূল প্রার্থী, তার সমর্থনে তিনি কিন্তু প্রচার করেন এবং যেখানে সভাটি করেন তার পাশেই একদম বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ, তার কিন্তু বাড়ি। সেখানেই অনুব্রত মণ্ডলের হাত ধরে প্রায় 20টি পরিবার, অর্থাৎ 20টি পরিবার পিছু যদি 4 জন করে ধরা যায়, প্রায় 80 জন মতো একটি ওয়ার্ড থেকে অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং আমরা দেখলাম ছবিতে যে অনুব্রত মণ্ডল নিজে সশরীরে তৃণমূলের যে দলীয় পতাকা, সেই পতাকা বিজেপি কর্মীদেরকে তাদেরকে ধরিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করবে পাঠান। এবং দেখো, এই বিষয়টা নিঃসন্দেহে বোলপুর শহরের মতো একটি জায়গায় সেখানে বিজেপিতে ভাঙন, যথেষ্টই অস্বস্তি বিজেপির বাড়লো। বিশেষ করে তুমি বুঝতে পারছো আর একটি মাস মাত্র হাতে, তারপরে 23 এপ্রিল প্রথম দফায় বীরভূমে নির্বাচন রয়েছে। বোলপুর বিধানসভাও কিন্তু তার অন্তর্ভুক্ত। খুব স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল নিজে বলছেন যে যেহেতু 20টি পরিবার একটি ওয়ার্ডের পক্ষে, এটা কিন্তু কম বড় ব্যাপার নয়, এটা অনেক বড় বিষয়। অনুব্রত মণ্ডল তিনি নিজে বলছেন। এছাড়াও তিনি বলছেন যে খেলা শুরু হয়ে গেছে। তারা শুধুমাত্র, যেহেতু 18 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন তাপস সরকার, যেভাবে ওয়ার্ডে সে কাজ করেছে বিভিন্ন রকম ভাবে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সামগ্রিক দিক থেকে সেই উন্নয়নে সামিল হতেই কিন্তু বিজেপির কর্মীরা তৃণমূলের ছাতার তলায় এলো এবং তাদের এই যোগদান পর্ব করানো হলো। এবং অনুব্রত মণ্ডল বলছেন যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। বীরভূম জেলায় 11টি যে বিধানসভা রয়েছে, সেই 11টি বিধানসভায় 11টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। এবং তিনি আরো বললেন যে যেহেতু আগামীকাল বা পরশু 26 তারিখ বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছেন, সেখানেও অনুব্রত মণ্ডল খয়রাসল ব্লকে সেখানে তিনি 2 লক্ষ লোক তিনি জমায়েত করবেন, এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল বললেন। সেটা কিন্তু বলা যেতে পারে।